বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ৩৭৩ পেজ অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ স্কুল থেকে কোয়েশ্চেন নম্বর ১১ র সমাধান আলোচনা করব। ১১ নম্বর প্রশ্নে তোমরা সম্পাদ্য দেখতে পাবে। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে। পরীক্ষায় তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তো প্রথম প্রশ্নে আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। একটা ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। আগে জানতে হবে বন্ধুরা, পরিবৃত্ত কাকে বলে। যদি কোনো ত্রিভুজের ৩টে শীর্ষবিন্দু দিয়ে যদি এরকম কোনো একটি বৃত্ত যায়, অর্থাৎ বৃত্তের পরিধির উপর যদি কোনো ত্রিভুজে ৩টে শীর্ষবিন্দু থাকে, তখন সেই বৃত্তটাকে আমরা বলবো এই ত্রিভুজের পরিবৃত্ত। অর্থাৎ ত্রিভুজটা বৃত্ত দিয়ে ঘেরা থাকবে, তখন সেটাকে আমরা বলবো যে পরিবৃত্ত। এখন যে ত্রিভুজের পরিবৃত্ত আমরা এখানে অঙ্কন করব, সেই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তো বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। এবং যে দুটো বাহু সমান, তার প্রত্যেকটার দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার দিয়ে দিয়েছে, আর একটা কোণ ১২০ ডিগ্রি। তো এখানে বন্ধুরা, আমরা সম্পাদ্যটা কি করে আঁকতে হয় সেটা তো দেখবই, কিন্তু এখানে একটু ব্যাপারটা আমাদের বুঝে নিতে হবে। তো তোমরা একটা জিনিস সবসময় জানবে, যখন কোনো সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যেমন ধরে নাও এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হবে। তো এই বাহুটার দৈর্ঘ্য সমান, এই বাহুটার দৈর্ঘ্য সমান আমি ধরে নিলাম। তাহলে যে দুটো বাহু দৈর্ঘ্য সমান, তাদের বিপরীত কোণ দুটো সমান হবে। ঠিক আছে? তো বিপরীত কোণ দুটো সমান হবে, অর্থাৎ এই কোণটার মান x ডিগ্রি হলে এই কোণটার মান হবে x ডিগ্রি। এখন বন্ধুরা, যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণ দুটো সমান, এবং এই দুটো কোণ, যে দুটো কোণ সমান, তাদের কোনো কোণের মানই কিন্তু ৯০ ডিগ্রি হয় না, ৯০ ডিগ্রির থেকে ছোট হয়। ৯০ ডিগ্রির থেকে ছোট হয়। ঠিক আছে? তাহলে যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণ দুটোর মধ্যে কোনো কোণই কিন্তু ৯০ ডিগ্রি, তোমার ১২০ ডিগ্রি হবে না। এখানে ১২০ ডিগ্রি যে কোণের কথা বলা হচ্ছে, এটা সবসময় এই কোণটা হবে। অর্থাৎ যে দুটো বাহু সমান, তাদের মধ্যবর্তী কোণটা ১২০ ডিগ্রি হবে। এবং ১২০ ডিগ্রি কোণ হচ্ছে স্থূল কোণ। তাহলে আমরা ত্রিভুজটা কিভাবে আঁকবো? এই রকম, এই রকম একটি ত্রিভুজ হবে। এটা হচ্ছে ১২০ ডিগ্রি, আর এই ১২০ ডিগ্রির এ পাশের বাহুটা আর এই পাশের বাহুটা দুটো সমান হবে। এটা ৪ সেন্টিমিটার হবে, এটা ৪ সেন্টিমিটার হবে। আর এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি আমি যুক্ত করে দিই, তাহলে যে ত্রিভুজটা পাবো সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আর মধ্যবর্তী কোণটা হচ্ছে ১২০ ডিগ্রি। ঠিক আছে? এখন এই ত্রিভুজটার আমাদের কি করতে হবে? পরিবৃত্ত অঙ্কন করতে হবে। মানে এটা একটু ফ্রি হ্যান্ডে করছি, এটা এরকম হয়েছে। তো আমরা কম্পাস দিয়েই করব, আমরা দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে। ঠিক আছে? তো এটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এবার বন্ধুরা, ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু একটা বড় জিনিস তৈরি হয়। তো পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ত্রিভুজ আঁকা জানতে হবে। পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা পাল্টেই দিতে পারে। পরিবৃত্ত তো দিল, ধরে নাও পরিবৃত্ত দিল, কিন্তু ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ না বলে একটা বিষমবাহু ত্রিভুজ দিয়ে দিতে পারে, একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দিতে পারে। আবার বলতে পারে যে একটা ত্রিভুজের দুটো বাহুর পরিমাপ দিয়ে দিতে পারে আর একটা কোণ দিতে পারে। সেখানে হতে পারে একটা বাহু আর দুটো কোণের পরিমাপ দিয়ে দিতে পারে। বিভিন্নভাবে কিন্তু ত্রিভুজ দিতে পারে। তো সুতরাং আমাদের কিন্তু ছোট ছোট জিনিসগুলোকে আঁকা জানতে হবে। তাহলেই কিন্তু আমরা সমগ্রটা, সবগুলোকে জুড়ে সমগ্রটা পেয়ে যাব। তো ত্রিভুজটা আঁকা জানতে হলো, আমরা সেটা শিখবো, দেখবো কিভাবে আঁকতে হয়। আর দ্বিতীয়ত, ত্রিভুজটা আঁকার পর আমরা কি করব? পরিবৃত্ত অঙ্কন করব। এবার বন্ধুরা, পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হয়? যে কোনো দুখানা বাহুকে সমদ্বিখণ্ডক করতে হয়। অর্থাৎ এইটা একটা বাহু, এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। আর ধরে নাও এই বাহুটা, এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। যে কোনো দুটো বাহু, ঠিক আছে? তো এই বাহুটা হতে পারে, এই বাহুটা হতে পারে। লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। এবার বন্ধুরা, লম্ব সমদ্বিখণ্ডক কি? সেটাকে একটু আমি তোমাদের বুঝিয়ে দিই, তারপর কাটা কম্পাসে আমরা এঁকে দেখাবো। তো ধরে নাও এই বাহুটা তোমাকে দিয়ে দেওয়া হলো। এবার স্কেলের সাহায্যে না মেপে এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করতে হবে। তাহলে সেটা কিভাবে করবে? তখন এইখানে কম্পাসের কাঁটা বসাবে, আর এটা মোটামুটি অর্ধেক হচ্ছে, তাই না? আমাকে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে, মানে সমান দুভাগে ভাগ করতে হবে। তাহলে এটা মোটামুটি অর্ধেক হচ্ছে চোখের আন্দাজে। তাহলে কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে পেন্সিলটা এতটা মাপ তুলে নেবে। এর থেকে যেন ছোট না হয়, এর থেকে বড় হবে। তাহলে একটু বড় নিয়ে নাও, এতটা মাপ নিয়ে নাও। নিয়ে গিয়ে কম্পাসটা বসিয়ে এইখানে তুমি কাটো, আর এইখানে কাটো। এখানে কাটো আর এখানে কাটো। আবার ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটা এখানে বসাবে, বসিয়ে এখানে কাটবে, এখানে কাটবে। তাহলে এইটা জোড়ালেই কিন্তু আমরা লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাব। অর্থাৎ এই কোণটার মান ৯০ ডিগ্রি হবে, আর এই বিন্দুটা মধ্যবিন্দু হবে। তার মানে এই যে রেখাটা পেলাম, এই রেখাটাকে আমরা বলি লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক। তো আমাদের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে দুটো বাহুর, হ্যাঁ? দুখানা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। যেমন ধরে নাও এই বাহুটা লম্ব সমদ্বিখণ্ডক এইরকম একটা আসবে।
আর এই বাহুটা ধরো লম্ব সমান দ্বিখণ্ডক আঁকলাম, তাহলে ধরে নাও এই রকম কিছু একটা আসলো। তাহলে এইটা হলো বৃত্তের কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র। ঠিক আছে, পরিবৃত্তের কেন্দ্র সবসময় এইটা নয় যে ত্রিভুজের ভিতরেই থাকবে, ত্রিভুজের বাইরেও কিন্তু থাকতে পারে, এইখানেও থাকতে পারে, আবার ত্রিভুজের ভিতরেও থাকতে পারে। তো এক্ষেত্রে ত্রিভুজের বাইরে হবে, স্থূলকোণী ত্রিভুজের যেটা পরিকেন্দ্র হয় সেটা হবে বাইরে। এবার এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখান থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত মাপটা কম্পাসে তুলে নিয়ে এইভাবে জুড়িয়ে দিলেই পরিবৃত্ত পেয়ে যাবো। তাহলে চলো দেখি এবার অঙ্কনটা কিভাবে করতে হয়। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে ত্রিভুজটার পরিমাপ হচ্ছে 4 সেন্টিমিটার, আর কোণটা হচ্ছে 120 ডিগ্রি, আর 120 ডিগ্রি কোণটা সবসময় যে দুটো বাহু সমান তাদের মধ্যবর্তী কোণটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এবার আঁকাটা দেখি। এখন বন্ধুরা তোমরা খাতা, পেন, পেন্সিল, রাবার, চাঁদা, কম্পাস এগুলো সব কিছু নিয়ে বসো। ঠিক আছে, যখন আমি আঁকছি তোমরা সাথে সাথে আঁকতে থাকবে, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এটা শুধু দেখলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে সর্বপ্রথমে আমরা 4 সেন্টিমিটারের মাপটা স্কেল দিয়ে তুলে নেব। খাতার একদম উপরে বাঁদিকে অথবা ডান দিকে আমরা এটা এঁকে নেব। আর চাঁদার সাহায্যে বন্ধুরা আমি পরিষ্কার করে বলছি, চাঁদার সাহায্যে তোমাদের 120 ডিগ্রি আঁকতে হবে। অনেকেই আমি যখন পরীক্ষার খাতা দেখি তখন দেখি অনেকেই কিন্তু এটা ভুল করে, মানে মেন যে জায়গাটাতে আঁকতে হয় সেই জায়গাটাতেই কিন্তু তারা কম্পাস বসিয়ে এঁকে ফেলে। হ্যাঁ, কম্পাস বসিয়ে আঁকবে, কিন্তু কম্পাস বসিয়ে সরাসরি ধরো একটা কোণের মান দিয়েছে 60 ডিগ্রি, সেটা সরাসরি কিন্তু কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি তুমি এঁকে নেবে না, এটা সরাসরি 60 ডিগ্রি আঁকবে না, তোমাকে আগে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি এঁকে রাখতে হবে, এবং সেই কোণটাকে সমান করে আমাদের কম্পাসের সাহায্যে সমান করে মেন আঁকাটাতে আঁকতে হবে। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি, যেটা করতে হয় পরীক্ষায় সেটাই তোমাদের বললাম, এবং ওইভাবেই তোমরা কিন্তু আঁকবে, ওটাই অনুসরণ করবে। অন্যথা করলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। তো এটা খুব গুরুত্ব দিয়ে তোমরা করবে। তাহলে চলো দেখা যাক। আমরা সর্বপ্রথমে স্কেল নিই, স্কেল নিয়ে আমি এখানে নিচের দিকে আঁকছি, তোমরা কিন্তু খাতার একেবারে উপরে কর্নারে, কোনো একটা কর্নারে তোমরা আঁকবে। প্রথমে 4 সেন্টিমিটার মেপে নেবে, তো আমি এখানে মেপে নিচ্ছি 4 সেন্টিমিটার, মেপে নিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে একটা কাজ করি, এটাকে একটু এক ধারে করে দিই, হ্যাঁ এক ধারে করে দিই। ধরুন এই ধারে আমি 4 সেন্টিমিটার মেপে নিচ্ছি, তোমরা এক কর্নারে করবে উপরে। আচ্ছা, এবার চাঁদার সাহায্যে আমরা কি করব, চাঁদার সাহায্যে আমরা 120 ডিগ্রি আঁকবো। তো তার জন্য স্কেল দিয়ে প্রথমে একটা বাহু এরকম টেনে নেবে, এবার চাঁদা বসাবে। চাঁদার এই যে 90 ডিগ্রির বাহু আর নিচের এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এখানে যে বিন্দুতে ছেদ করেছে এই যে কেন্দ্রবিন্দু, এই বিন্দুটা এখানে বসাবে, একদম এখানে বসাবে। বসে এবার 120 ডিগ্রি মাপটা নেবে। দেখো 120 ডিগ্রি আমি এখানে মাপটা নেব, আমি এইভাবে নিচ্ছি। ধরে নেওয়া যাক যে আমি 120 ডিগ্রিটা এই দিক থেকে নিচ্ছি, তাহলে এই দিক থেকে এই হলো 60 ডিগ্রি, এই হলো 120 ডিগ্রি। নিচের দিকটা দেখবে, যখন তুমি ডান দিক থেকে বাঁ দিকে যাবে, ডান দিক থেকে বাঁ দিকে যাবে তখন মাপগুলো নিচেরটা দেখবে, হ্যাঁ 10, 20, 30, 40 এইভাবে। আর যখন এই দিক থেকে মাপবে, এই দিক থেকে, তখন উপরের মাপটা তোমাকে দেখতে হবে, উপরের মাপটা। বোঝা গেল? আচ্ছা, তাহলে 120 ডিগ্রি কোথায় হচ্ছে, এইখানে হচ্ছে 120 ডিগ্রি, এইখানে 120 ডিগ্রি। এবার বন্ধুরা তোমরা স্কেল বসাবে, এখানে পয়েন্ট বসাবে আর এখানে স্কেলটাকে বসাবে, বসিয়ে এটাকে জুড়িয়ে দেবে। তো তোমরা অবশ্যই এটাকে স্কেল দিয়ে করবে, আমি এইভাবে করছি, এই জুড়িয়ে দিলে স্কেল দিয়ে এরকম পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কোণটা এখান থেকে এতটা কোণ কত, 120 ডিগ্রি। এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তো ত্রিভুজটা অঙ্কন করতে গেলে সবার প্রথমে তোমাদের কি করতে হবে, স্কেল নিয়ে একটা বড় বাহু টানতে হবে। ঠিক আছে, স্কেল নিয়ে এরকম একটা বড় বাহু টেনে নেবে, 4 সেন্টিমিটার থেকে যেন বড় হয়, বড় বাহু টেনে নিলে। এবার বন্ধুরা এইখানে আমরা এই বিন্দুতে আমরা এবারে 120 ডিগ্রি আঁকবো, এবং এই 120 ডিগ্রি আঁকার জন্য আমরা কম্পাসের সাহায্য নেব, এবং চাঁদার সাহায্যে যেই কোণটা এঁকেছি এই কোণটাকে সমান করে আমরা এখানে আঁকবো, অর্থাৎ কপি করব। ঠিক আছে, এই কোণটাকে কপি করব। তো কি করে কপি করব, বা এই কোণটার সমান কোণ কিভাবে আঁকবো, তাহলে দেখো পদ্ধতিটা, এই পদ্ধতিটা শিখে রাখার চেষ্টা করো। ঠিক আছে, এটাকে আমরা সমান কোণ আঁকার পদ্ধতি। তো কম্পাস এখানে বসাবে, বসিয়ে একটা বৃত্তচাপ নেবে, এরকম বৃত্তচাপ নিয়ে এটাকে এইভাবে প্রথমে এরকম দাগ কাটবে, এরকম বৃত্তচাপটা এঁকে নেবে। ঠিক আছে, এতটা। এবার এই মাপটাই তোমাকে তুলতে হবে, এবার যে বিন্দুতে কোণ আঁকবে সেই বিন্দুতে কম্পাসটা বসাবে, এখানে বসালে এবার একইভাবে এই দিক থেকে এই দিকে টানা আছে, তুমিও কিন্তু সেই একইভাবে করবে। তাহলে এই করলে, হুম, এটা আঁকলে, এখানে দাগ পড়ে গেছে, অসুবিধা নেই কিছু। তো যাই হোক এইটা করলে,
এইবার বন্ধুরা কম্পাসটা এবারে এইখানে বসাবে। তাহলে প্রথমে বৃত্তচাপটা নিলাম। এবার এইখান থেকে এতটা হচ্ছে কোণের পরিমাপ, এইখান থেকে এতটা হচ্ছে 120 ডিগ্রি। এবার এই মাপটা তুলতে হবে, তাই কম্পাসটা এখানে বসালে, বসিয়ে এই 120 ডিগ্রির মাপটা তুলবে, এখান থেকে এতটা তুলবে, খুব ভালো করে এটা তুলবে, হ্যাঁ, ছোট হবে, ছোট যেন না হয়, বড় যেন না হয়। নিয়ে এইখানটায় হালকা করে একটু এরকমভাবে দাগ কেটে নিলে। এবার ওই মাপটাই এইখানে বসালে, বসিয়ে এখানেও তুমি এইভাবে কাটবে। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে সমান কোণ আঁকা হলো। এবার বন্ধুরা কম্পাস সরিয়ে দাও, দিয়ে স্কেল বসাও, স্কেলে এখানে বসাও আর এখানে একটা বিন্দু বসাও, মানে স্কেলটা এইভাবে বসাবে, এইভাবে স্কেলটাকে বসাতে হবে তোমাদের, ঠিক আছে? বসিয়ে তোমাদের এটা জোড়াতে হবে। তো আমি স্কেল দিয়ে জোড়াচ্ছি না, তোমরা অবশ্যই খুব ভালো করে এটাকে জোড়াবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটাকে জোড়াও, জুড়িয়ে বাড়িয়ে দেবে। আচ্ছা, এবার আমি যেমনটা বলেছিলাম 120 ডিগ্রি কোণের দুপাশে যে বাহুটা হবে সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হবে। তাহলে 120 ডিগ্রি এঁকে ফেললাম। তাহলে এখান থেকে এই দিকে একটা 4 সেন্টিমিটার হবে, এখান থেকে এই দিকে একটা 4 সেন্টিমিটার হবে। তাই আমরা এবার কম্পাসের সাহায্যে 4 সেন্টিমিটার বাহুর মাপটা তুলে নেব। তাহলে এখানে তুলে নাও, ঠিক আছে? এখানে মাপটা নিয়ে নিলে, এবার কম্পাসের সাহায্যে এই মাপটা এখানে তোলো। এবার এটাই তুমি দুদিকে আঁকবে। এখানে একবার ছেদ করাও, আর একবার এইখানে ছেদ করাও। খুব সহজ, তাই তো? এইবার বন্ধুরা আমরা এইটাকে স্কেল দিয়ে জুড়িয়ে দেবো। এরকম স্কেল বসাবে আর এরকমভাবে জুড়িয়ে দেবে। তো আমি এরকমভাবে জুড়িয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই স্কেলের সাহায্যে জোড়াবে এটাকে। তাহলে আমাদের কাছে ত্রিভুজ তৈরি হয়ে গেল। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের আমাদের এবার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এবার তার জন্য আমরা কি করব, আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, যে কোনো দুটো বাহু। তো আমি এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করব, আর এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করব, ঠিক আছে? তাহলে আমি যেমনটা বলেছিলাম, যে বাহুটাকে সমান দুভাগে ভাগ করতে হবে সেই বাহুর দুই প্রান্ত বিন্দু কে, দুই প্রান্ত বিন্দুতে আমরা কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা অঙ্কন করব। তো যেহেতু প্রথমে আমি এই বাহুটাকে অঙ্কন করছি, এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করছি, তাহলে এই প্রান্ত বিন্দু আর এই প্রান্ত বিন্দুতে কম্পাস বসাবো। তো প্রথমে কম্পাসটা এখানে বসালাম। মোটামুটি অর্ধেক কোথায় হচ্ছে, এখানে অর্ধেক হচ্ছে, তাই না? এর থেকে একটু বড় নিয়ে নেব, নিয়ে আমি কি করব, একবার এদিকে কাটবো, আর একবার এই দিকে কাটবো। ওই একই মাপ তুলে অপর প্রান্ত বিন্দুতে বসাবো, বসিয়ে এবার এখানে ছেদ করাবো, আবার এই দিকে ছেদ করাবো, ঠিক আছে? এবার বন্ধুরা এইটা তোমরা আবার স্কেল দিয়ে এই বিন্দু আর এই বিন্দু বসিয়ে এটাকে জোড়াবে। তাহলে এটা কি হবে, লম্ব সমদ্বিখণ্ডক হবে। তো আমি এটাকে জোড়াচ্ছি। এবার জুড়িয়ে দিলে, এবার আরো দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তাহলে একইভাবে আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, ঠিক আছে? তাহলে এবার কোন বাহুটাকে করব, ধরে নাও আমি আমি এই বাহুটাকে করছি, হ্যাঁ, এই বাহুটাকে করছি। তাহলে এই হচ্ছে প্রান্তবিন্দু আর এই প্রান্তবিন্দু। তাহলে একই রকম ভাবে আমরা মোটামুটি অর্ধেক অর্ধেক এখানে হচ্ছে, তো অর্ধেকের থেকে একটু বেশি বড় নিলাম, নিয়ে আমরা এবারে উপরে ছেদ করব আর নিচে ছেদ করব। তাহলে এই অঙ্কন করলাম, এবার এই নিচে অঙ্কন করলাম। এই একই মাপ, ছোট করব না বড় করব না, এখানে বসাবো, বসিয়ে এখানে ছেদ করাবো, আবার উপরে ছেদ করাবো, এই ছেদ করলাম, ঠিক আছে? এবার এখানে আর এখানে বসিয়ে, এটা একটু ছোট হয়ে গেল, এটাকে আর একবার একটু এদিকে বসিয়ে এটাকে একটু বড় করে দিই। যদি এরকম যদি ছেদ না করে না, তাহলে আর একটু তোমাকে বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? একটু বাড়িয়ে নিতে হবে। হুম। এবার আমরা এটাকে যুক্ত করব। তাহলে এই ছেদ বিন্দু যুক্ত করে এই লাল রেখাটাকে কিন্তু ছেদ করাতে হবে, হ্যাঁ? তোমরা স্কেল বসিয়ে যুক্ত করবে। হ্যাঁ, তাহলে দেখো এই দুটো রেখা, এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক, তো এই লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র হবে। তাহলে এবার এখানে কম্পাস বসাবে,
এই ছেদ বিন্দুতে কম্পাস বসাবে, আর ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু পর্যন্ত মাপটা তুলবে, তুলে এবার ঘুরিয়ে দিলেই হয়ে যাবে বৃত্ত। তাহলে এবার ঘুরিয়ে দাও, দেখো খুব সুন্দর একটা বৃত্ত হয়ে গেল। এবার দেখো এই যে আমরা বৃত্তটা পেলাম, এই যে বৃত্তটা পেলাম, ঠিক আছে, দেখে নাও যে এই বৃত্তটা, তো এই বৃত্তটাই হলো পরিবৃত্ত। কোন ত্রিভুজের? এই ত্রিভুজের। তো এই ত্রিভুজের একটা নাম দিয়ে দাও, ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এই বাহুটার মাপ হচ্ছে 4 সেন্টিমিটার, এই বাহুটার মাপ হচ্ছে 4 সেন্টিমিটার, আর এই কোণটার মাপ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম? প্রথমে ত্রিভুজ অঙ্কন করলাম, তারপর ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এই ত্রিভুজের এই ত্রিভুজের বাহুটাকে সমান দুভাগে ভাগ করলাম, এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করলাম, যে কোনো দুটো বাহুকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করলো ওই বিন্দুতে কম্পাস বসিয়ে ত্রিভুজের একটা বিন্দু পর্যন্ত, শীর্ষবিন্দু পর্যন্ত মাপ নিয়ে এটাকে জুড়িয়ে দাও, মানে বৃত্তটা এঁকে দাও, ঠিক আছে। আর সাথে সাথে স্কেল বসে না এই জায়গাটা একটা ডটেড লাইন দিয়ে এটাকে জুড়িয়ে দেবে, হ্যাঁ, ডটেড লাইন দিয়ে এটাকে এরকমভাবে জুড়িয়ে দেবে। এটাই হলো ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। আর এখানে সাথে সাথে তোমরা একটা জিনিস লিখে নেবে, সেটা হচ্ছে এরকম, লাস্টে একটা লাইন লিখবে যে অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। এই লাইনটা লিখবে, ঠিক আছে, খুবই সহজ ছিল। বন্ধুরা পরের প্রশ্ন 11 থেকে 2। প্রশ্নে বলা হচ্ছে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র, এটা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, কখনো কখনো ব্যাসও দিয়ে দিতে পারে পরীক্ষায়। তো ব্যাস যদি দেয় তাহলে অর্ধেক করে নেবে, সেটাই হবে ব্যাসার্ধ। যদি এখানে প্রশ্নটা এইভাবে দিত যে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে 5 যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হবে 2.5। তো 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। তো বন্ধুরা এটা আমি রাফে প্রথমে এঁকে দেখাচ্ছি কিরকম ছবিটা হবে, তারপর আমি মানে কম্পাসের সাহায্যে দেখিয়ে দেবো। তো এরকম একটি সবার প্রথমে একটি বাহু টানতে হবে, যেটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার একটা বাহু এরকম আমরা আঁকবো। আঁকার পর আমাদের এই বাহুর দুই প্রান্ত বিন্দুর মধ্যে যে কোনো একটা প্রান্ত বিন্দুতে আমাদের কি করতে হবে, এরকম 2.5 সেন্টিমিটার কেটে নিয়ে এটাকে কম্পাসের সাহায্যে মাপটা তুলে নিয়ে এখানে বসাতে হবে। বসিয়ে এরকম একটি প্রথমে বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এটা ব্যাসার্ধ হলো 2.5 সেন্টিমিটার। এবার এই বৃত্তের দুখানা স্পর্শক অঙ্কন করতে হবে এই বিন্দু দিয়ে, 7 সেন্টিমিটার দূর, এখান থেকে এটা 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটার দূরে যে বিন্দুটা পাচ্ছি, ধরে নাও এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এটা হচ্ছে পি। তো পি বিন্দু থেকে এই বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করতে হবে, মানে এইরকম দেখতে হবে, ঠিক আছে, স্পর্শক মানে এইরকম দেখতে হয়, এইরকম, এইরকম স্পর্শক, ঠিক আছে। তো এইটা আঁকবো কি করে? তার জন্য এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করতে হবে, মানে লম্ব সমদ্বিখণ্ড করতে হবে। আমরা একটু আগেই আগের প্রশ্নটাতে শিখলাম লম্ব সমদ্বিখণ্ড কিভাবে করতে হয়। তাহলে যে বাহুটার লম্ব সমদ্বিখণ্ড করব সেই বাহুটার দুই প্রান্ত বিন্দুতে আমাদের কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে অঙ্কন করতে হবে। অর্থাৎ এখানে বসিয়ে আমি কি করব, এখানে ছেদ করাবো, অর্ধেকের বেশি নিয়ে এদিকে ছেদ করাবো। একই মাপ এখানে বসিয়ে কম্পাসের কাঁটাটা এখানে বসাতে হবে, বসিয়ে এখানে আবার ছেদ করাবো, এখানে ছেদ করাবো। জুড়ে দিলে কি পাবো? লম্ব সমদ্বিখণ্ড। এবার এই যে বিন্দুটা পাচ্ছি এটা হচ্ছে মধ্যবিন্দু। তো এই মধ্যবিন্দুতে এবার কম্পাসের কাঁটা বসিয়ে এইভাবে একটা সম্পূর্ণ বৃত্ত আঁকবো, এইভাবে, ঠিক আছে। এবার এই বিন্দুতে ছেদ করলো আর এই বিন্দুতে ছেদ করলো, তো এই ছেদ বিন্দু আর এই বিন্দু এরকম ভাবে যুক্ত করে এটাকে একটু বাড়িয়ে দিতে হবে, ব্যাস স্পর্শক হয়ে গেল। খুব সহজ আঁকা, প্রচন্ড সহজ একটি আঁকা, অত্যন্ত সহজ। তাহলে এবার আমরা দেখে নিই মেন জায়গায় কিভাবে আমরা আঁকতে হয় সেটাকে বুঝে নিই। তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা কি করব, আগে 7 সেন্টিমিটার আর 2.5 সেন্টিমিটার আমরা মাপ স্কেল দিয়ে কেটে নেব। তো 7 সেন্টিমিটার আলাদা করে আমাদের আঁকতে হবে না, আমরা সরাসরি ওটা কিন্তু খাতায় মাঝ মাঝ বরাবর একদিকে কেটে নেব। তো এটা ধরে নাও 7 সেন্টিমিটার আমি কাটবো। তো এখানে তোমরা স্কেল বসিয়ে 7 সেন্টিমিটার প্রথমে কেটে নাও, ঠিক আছে, 7 সেন্টিমিটার কেটে নাও। এবার আমরা 2.5 সেন্টিমিটার খাতার এক কর্নারে, তোমরা বাঁ দিকে একদম উপরের দিকে 2.5 সেন্টিমিটার কেটে নেবে, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। 2.5 সেন্টিমিটার কেটে নিলাম। এবার বন্ধুরা আমরা এই 7 সেন্টিমিটারের যে কোনো একটা প্রান্ত বিন্দুতে এখানে অথবা এখানে যে কোনো একদিকে আমরা একটা বৃত্ত অঙ্কন করব, এবং বৃত্ত অঙ্কন করার জন্য যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এটা, এটা কম্পাসের সাহায্যে তুলে নেব। তো আমরা কম্পাসটা প্রথমে এখানে বসাবো, ঠিক আছে।
দাঁড়াও। হুম, তাহলে এখানে বসালাম, মাপটা তুলে নাও, মাপটা তুলে নিলাম। এবার আমি এখানে বসাচ্ছি, এখানে বসিয়ে বৃত্তটাকে অঙ্কন করবে, ঠিক আছে? তাহলে বৃত্তটাকে অঙ্কন করো। বৃত্ত অঙ্কন হয়ে গেল, খুব সুন্দর একটা বৃত্ত। এবার বন্ধুরা আমরা কি করব, আমরা এখানে এই বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করব। তো স্পর্শক অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হবে, আমি তোমাদের বললাম একটু আগে যে এই বাহুটাকে আমাদের সমান দুভাগে ভাগ করতে হবে, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তো লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে গেলে দুই প্রান্ত বিন্দু এইটা আর এইটা, এই বিন্দুতে আমাদের কম্পাস বসাতে হবে। কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমাদের অঙ্কন করতে হবে, ছেদ করতে হবে। তো আমরা কম্পাস নিয়ে নিলাম, এখানে বসালাম। এবার আমরা অর্ধেকের বেশি, অর্ধেক মানে যেমন ধরুন চোখের আন্দাজে কত হচ্ছে, এইটা হচ্ছে অর্ধেক, তাই না? তো এর থেকে একটু বড় নিয়ে নিলাম, নিয়ে আমরা এবার একটা কি করব, উপরে এবং নিচে ছেদ করাবো। তো উপরে এরকম ছেদ করাও, নিচে, হুম, নিচে ছেদ করলাম, আর উপরেও ছেদ করাতে হবে। উপরে ছেদ করালে এই একই মাপ তুলে অপর প্রান্ত বিন্দুতে বসাবে, বসিয়ে এখানে ছেদ করাবে, ছেদ করলাম, আবার এই বাহুটাকে ছেদ করাবে, মানে এই বৃত্তচাপটাকে ছেদ করাবে। তো এখানে ছেদ হচ্ছে না, তার মানে তোমাকে আবার তুলে করতে হবে। এটা হলো, যখন ছোট পড়ছে তখন আর একবার বসিয়ে এদিকে আঁকবে এটা, ঠিক আছে? আচ্ছা, ছেদ করে গেল। এবার বন্ধুরা তোমরা স্কেল বসাবে, হ্যাঁ? আর একবার টেকে নিই। ঠিক আছে। হুম, ঠিক আছে। এবার এই দুই ছেদ বিন্দুটাতে তোমাদের স্কেল বসাতে হবে, স্কেল বসিয়ে এটাকে জোড়াতে হবে। তো আমি স্কেল বসাচ্ছি না, তোমরা অবশ্যই স্কেল বসিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে যুক্ত করবে, ঠিক আছে? খুব ভালো করে। তাহলে এখানে বসাবে, স্কেল বসাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ। যুক্ত করলে এবার এই বিন্দুটা হলো মধ্যবিন্দু, আর এটা হলো লম্ব সমাদ্বিখণ্ডক। তো এই মধ্যবিন্দুতে এবার কম্পাস বসাতে হবে। কম্পাস বসালে খুব সহজ ব্যাপার, কম্পাস বসালে এবার কম্পাস দিয়ে এবার এই মাপটা তুলবে, ঠিক আছে? এইখানে অথবা এইখানে একই ব্যাপার, হ্যাঁ? মাপটা তুললে একবার মিলিয়ে নিলে, হ্যাঁ ঠিক আছে। এবার তুমি কি করবে, এবার একটা সম্পূর্ণ বৃত্ত আঁকবে। তো বন্ধুরা সম্পূর্ণ বৃত্ত কখন আঁকবো, যখন বলবে দুখানা স্পর্শক অঙ্কন করতে তখন সম্পূর্ণ বৃত্ত আঁকবো। আর যদি বলে একটা স্পর্শক অঙ্কন করতে তাহলে অর্ধবৃত্ত আঁকলেই হবে, এখান থেকে এতটা জোড়ালেই অর্ধবৃত্ত হবে। একটা স্পর্শক বলে আমরা অর্ধবৃত্ত আঁকবো, দুটো স্পর্শক বলে সম্পূর্ণ বৃত্ত আঁকবো, ঠিক আছে? তাহলে এবার বৃত্তটা অঙ্কন করো। তাহলে এরকম ভাবে বৃত্ত অঙ্কন করলাম। এবার বন্ধুরা এই বড় বৃত্তটা এই মূল বৃত্তকে যে বিন্দুতে ছেদ করেছে ওই ছেদ বিন্দু আর এখানকার বিন্দুটাতে স্কেল বসাতে হবে, স্কেল বসিয়ে জুড়িয়ে বাড়িয়ে দিতে হবে, তাহলেই তুমি পেয়ে যাবে স্পর্শক। তাহলে খুব সহজ ব্যাপার। তাহলে এবার স্পর্শকটাকে এখানে অঙ্কন করি আমি। তাহলে স্কেল বসাবে, আমি স্কেল নিচ্ছি না, তোমরা স্কেল নিয়ে এটাকে জোড়াবে। তাহলে এই এটাকে জুড়িয়ে কিন্তু বাড়িয়ে দিতে হবে, হ্যাঁ এটা বাড়িয়ে দিতে হবে এই, আবার এখানে বসিয়ে আবার একই রকম ভাবে এইদিকে জুড়িয়ে বাড়িয়ে দিতে হবে। হুম, এমনভাবে জোড়াবে যেন এই স্পর্শকটা বাইরে না চলে যায়, এবার বৃত্তের ভিতরে যেন না ঢুকে যায়, ছেদ বিন্দু পর্যন্ত জোড়াবে, ঠিক আছে? জুড়িয়ে বাড়াবে। এবার বন্ধুরা এখানে একটু নাম দিয়ে দেবে, যে এই বিন্দুটা ধরে নাও। আচ্ছা, আর সাথে সাথে আরেকটা ব্যাপার তোমাদের বলে দিই, এটা না স্কেল দিয়ে ডটেড লাইন দিয়ে এটাকে এভাবে জুড়িয়ে দেবে, হ্যাঁ ডটেড লাইন দিয়ে স্কেল দিয়ে, হাত দিয়ে না, হ্যাঁ একদম স্কেল দিয়ে জোড়াবে এটাকে, আর এটাকে এইভাবে জুড়িয়ে দেবে। এটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। এটার নাম দিয়ে দেবে যে এটা বৃত্তের কেন্দ্র ও, এই বিন্দুটা হচ্ছে পি, এটা নাম দিয়ে দাও এ, আর এটা নাম দিয়ে দাও বি। তাহলে লিখে নাও, আমি বলে দিচ্ছি কি লিখতে হবে। লেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দু থেকে এপি এবং বিপি হলো দুটি স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্ত থেকে, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দু থেকে বা বহিঃস্থ বিন্দু পি থেকে এপি এবং বিপি হলো দুটি স্পর্শক। আমি লিখিয়ে দিচ্ছি এখানে। তাহলে এখানে কি লিখবে, অতএব ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে এপি ও বিপি হলো দুটি স্পর্শক। খুব সহজ একটি অঙ্কন।
তোমরা এটাকে 3 বার 4 বার করে প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজে তোমাদের এটা হয়ে যাবে।